আমি এয়ার 3s নিয়ে নিয়েছি আর এই এয়ার 3sটা প্রায় 2 মাস যাবত আমি এটা ইউজ করতেছি। তো 2 মাস ইউজ করার পরে যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কিংবা যেই জিনিসগুলোর কারণে বা যেই ফিচারগুলোর কারণে আমি এই এয়ার 3sটা চুজ করেছি সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথম যে কারণ বা যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই সেটা হচ্ছে এটা যে সেন্সর যেটা আছে, ঠিক আছে, ক্যামেরাটা এটা হচ্ছে 1 ইঞ্চ সেন্সর এবং কি এখানে দুইটা ক্যামেরা আছে, একটা হইতেছে ওয়াইড অ্যাঙ্গেল আর একটা হইতেছে যে টেলি বা জুম লেন্স বা জুম যেটা বলি সেইটা, ঠিক আছে। এই জন্য আমি এটাকে পছন্দ করছি। আর দ্বিতীয় যেটা হইতেছে ভাই সেটা হইতেছে এখানে কিন্তু সামনে দেওয়া আছে কিন্তু লাইডার সেন্সর ভাই। রাত্রেবেলায় যদি আপনি এটা উড়াইতে চান রাত্রেবেলায় কিন্তু এই যে সেন্সর যে বাকি যেগুলো আছে ওইটা কিন্তু কাজ করবে না, শুধু কিন্তু সামনেরটা কাজ করবে কিন্তু, ঠিক আছে। তো যখন আমি এটাকে আমার রিটার্ন টু হোম দিয়ে দেবো ঠিক তখনই এটা কিন্তু কাজ করবে এবং যখন আমি উড়াবো সামনের দিকে যেই এই অপটিক্যাল অ্যাভয়েডেন্স যেটা আছে এটা কিন্তু অন্যগুলো থাকবে না, শুধু সামনের দিকে এই যে লাইডার সেন্সর আছে এই সেন্সরটা কাজ করবে। সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে আর কি, সামনে অবজেক্ট চলে আসে তো সেখানে এটা ব্রেক করবে, ঠিক আছে, ব্রেক করে সাইড দিয়ে চলে যাবে আর কি। তো এইটার যে সিস্টেম যেটা আছে এইটা, তো রিটার্ন টু হোমের ক্ষেত্রে হলো এইটা সবচেয়ে বেশি কাজ করে। প্লাস সামনের দিকে যে ফরওয়ার্ড যে যাইতেছে আমি ড্রোনটা নিয়ে সেই ক্ষেত্রে এইটা খুব ভালো কাজ করে। নাম্বার 3তে যেটা আমার সবচেয়ে ভালো লাগছে এটা কিন্তু ব্যাটারি কিন্তু প্রায় লেগছে ওনারা লেগছে যে 45 মিনিট পর্যন্ত আপনি পাবেন, কিন্তু না ভাই আমি ইউজ করছি আমি জানি, ঠিক আছে, আমি পাইছি সর্বোচ্চ 30 মিনিটের উপরে যায় আর কি, গিয়া পরবর্তী শেষ হয়ে যায়, মানে 10% মতো থাইকা যায় আর কি। তো 30 মিনিট আপনি পাবেন, এটা আপনি অনায়াসে 30 মিনিট পেয়ে যাবেন। আর মিনি 4 যে প্রো যেটা ছিল ওইখানে আপনি পাবেন মাত্র 17 মিনিট, ঠিক আছে। তো 3টা ব্যাটারি যেহেতু আছে তো আধা ঘন্টা করে সময় আপনি প্রায় 1.5 ঘন্টা আপনি ড্রোনটা উড়াইতে পারবেন। আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আধা ঘন্টা সময় এনাফ। 4 নাম্বার যেটা সেটা হইতেছে ভাই আপনি 24 থেকে 120 FPS পর্যন্ত আপনি শ্যুট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে কিন্তু, ঠিক আছে। আর যদি আপনি FHD-তে আসেন, HD কোয়ালিটিতে যদি যান তো সেক্ষেত্রে আপনি 24 থেকে 240 পর্যন্ত মানে স্লো মোশনে আপনি 240 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো আমি স্লো মোশনে এতটা বেশি পছন্দ করি না, বাট যেহেতু আমার 120 FPS পর্যন্ত আছে ওইটা আমার কাছে এনাফ আমি মনে করি। 5 নাম্বার যেটা হইতেছে ভাই সেটা হইতেছে এটার ভিতরে কিন্তু ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে কিন্তু 42 GB পর্যন্ত। যদি আপনার মেমরি কার্ড যদি আপনি ভুলে যান সমস্যা না ভাই, এটার ভিতরে কিন্তু 42 GB কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো রিল্যাক্স থাকেন। তো আমি মনে করি বেস্ট একটা অপশন কিন্তু নতুন হিসেবে। মিনি 4 প্রোতে কিন্তু মাত্র 2 GB আসছিল, ঠিক আছে। আমার কিন্তু যখন আমি শ্যুটগুলো করতাম ফুল হয়ে যাইতো আর কি। তো যেহেতু এক্সট্রা 42 GB আছে আমি মনে করি এটা একটা মানে লাইফ সেভিং আর কি, যদি কোনো সময় যদি ভুলে যাই তো এটা কিন্তু সেভ করবে কিন্তু, ঠিক আছে। এই ছিল 5টা। আর সর্বশেষ 6 নাম্বার যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হইতেছে উইন্ড স্পিড ভাই। যদি একটু বাতাস বেশি থাকে কোনো সমস্যা নাই, রিল্যাক্সে কিন্তু এটা উড়াইতে পারবেন, কারণ এটা কিন্তু 724 গ্রাম পুরোটা ড্রোন, ঠিক আছে। শুধু ব্যাটারির ওজনই 245 গ্রাম, তাহলে বুঝুন যে টোটাল যে ড্রোনের ওজন এখানে প্রায় 724 গ্রাম আর কি। তো 724 গ্রাম যদি ড্রোন টোটাল ওয়েট থাকে তো অবশ্যই বুঝতে পারছেন যে খুব জোরে বাতাস আসলেও সমস্যা নাই। যদি বাতাসের গতি 43 কিলোমিটার স্পিডেও থাকে আপনি অনায়াসে ড্রোনটা উড়াইতে পারবেন। মিনি 4 প্রোতে কিন্তু পারবেন না সেক্ষেত্রে, ঠিক আছে। বাট উইন্ড ভেলোসিটি বা আপনি যেটাই বলেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা কাজ করি। নাম্বার 6-এর পরে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এইটার যে অ্যাক্টিভ ট্র্যাক। এর আগে কিন্তু অ্যাক্টিভ ট্র্যাক কিন্তু করতো কিন্তু অন্যভাবে এয়ার 3-তে, কিন্তু এয়ার 3s কিন্তু খুবই আপগ্রেডভাবে নিয়ে আসছে কিন্তু যে অ্যাক্টিভ ট্র্যাক বা অ্যাক্টিভ যেটা বলেন যে আপনার 4 কোণাভাবে আপনার হলুদ আকারের যে বক্সের ভিতরে আমাকে যদি আমি এখানে চলে আসি তো অ্যাক্টিভ ট্র্যাকটা এইভাবেই করে কিন্তু, ঠিক আছে। তো এই জন্য আমার কাছে সবচেয়ে কিন্তু বেশি ভালো লাগছে কিন্তু এই ড্রোনটা। এয়ার 3s-এর আরও একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হইতেছে রিটার্ন টু হোমে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে ড্রোনটা তার যেইভাবে যে ইজিলিভাবে ল্যান্ডিং করার যে রুটটা 3D ম্যাপিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কীভাবে সে ল্যান্ডিং করে এবং সে সেফভাবে কিন্তু ল্যান্ডিং করে কিন্তু। আমি কিন্তু অনেকবার কিন্তু এটা ট্রাই করছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ল্যান্ডিং স্টাইলটা। আর কিছু আমি টিপস আপনাদেরকে বলে দেবো, যদি এইটার ব্যাটারি কিন্তু যেহেতু একটু পাওয়ার বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনার 100 ওয়াটের যে USB-C অ্যাডাপ্টার যেটা আছে ওইটা কিন্তু লাগবে কিন্তু এটা চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে। তো চার্জারের ক্ষেত্রে কিন্তু আপনার একটু
হাই কোয়ালিটি একটু চার্জারটা ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু চার্জ দিতে পারবেন না। এই এয়ার থ্রিএসটা কিন্তু সিনেমেটিক স্টাইলের এবং কি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু বেস্ট অপশন, ঠিক আছে। আমি পার্সোনালি মনে করছি যে মিনি 4 প্রো এবং কি এয়ার থ্রিএসের তফাৎ যেগুলো আছে দুইটা কম্পেয়ার যখন আমি করছি, ইউজ করছি, তা আমার কাছে সরাসরি যে ফিল্ডের যে আমি ইউজার যে এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো আর ডিজিআইয়ের কোম্পানি থেকে কিন্তু এটা ভিডিওটা কিন্তু স্পন্সার না, আমার পার্সোনাল পকেটের টাকাটা কিন্তু দুইটা ড্রোনই কিনছি, ওইটাও কিনছি আমি, এটাও কিন্তু কিনছি। তো এই জন্য আর কি আমার কাছে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এই জন্য আমি এটা রেখে দেবো। সাবধানে ড্রোন উড়াবেন, ক্রাউডি এরিয়াতে ড্রোন উড়ানোর কোনো দরকার নাই ভাই, সেফ থাকবেন, সেফ রাখবেন। তো এটা কিন্তু শুধু একটা ড্রোন না, পাগলা ঘোড়া। সাবধানে উড়াবেন, সেফভাবে উড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।